আসসালামু আলাইকুম গুড পিপল। তো আজকে নিয়ে আসলাম খুবই মজার একটা রেসিপি খাজা। তো তার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে 4 টেবিল চামচ তেল। এখন এটা ভালোভাবে মিক্স করব। মিক্স করে হাতের মুঠি দিলে ধরেন এরকম যদি হয় তার মানে ঠিক আছে। তো এখন একটা সুন্দর স্মুথ ডো তৈরি করব। ডো করার পরে এটা দিয়ে আমি 4-5টা একদম চিকন, যত পাতলা করা যায় আর কি, একদম চিকন চিকন পাতলা করে রুটি রুটি বানায় নিব। তো রুটি বানানোর পরের হচ্ছে প্রথমে একটা রুটি প্লেটে রেখে এটার উপরে আমি ময়দা দিব। ময়দা ভালোভাবে ময়দা ছড়িয়ে এরপরে আবার রুটিগুলো রাখবো। এইভাবে আমি যে কয়টা আমার রুটি হবে সবগুলো এইভাবে রাখবো। রেখে আমি ফোল্ড করব রুটিগুলাকে। ফোল্ড করে এভাবে কাটবো, কেটে বেলে নিব। প্রত্যেকটা বেলে নিব। বেলার সময় কিন্তু আপনার খুব বেশি প্রেস করা যাবে না, আস্তে করে প্রেস করতে হবে। যদি বেশি প্রেস করেন তাহলে ভিতরে কিন্তু একদম সবগুলো লেগে যাবে, ভাজার সময় ফুলবে না বা ভিতরে ক্রিস্পি ভাবটা আসবে না। এই তো দেখেন আমারগুলা মাশাল্লাহ ভালোই, ভাজগুলা সুন্দর হয়েছে। আর আমি শিরাটা আগেই করে রাখছিলাম, তো একদম ভাজার সাথে সাথেই আমি শিরাই দিব না। ভাজা থেকে উঠানোর 1-2 মিনিট পরে শিরাই দেব। তো এই তো এখন হচ্ছে শিরায় ভিজানোর পালা। আর আমারগুলা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। আপনি যদি আমারটা ফলো করেন তাহলে আপনাদেরগুলাও আশা করি ইনশাল্লাহ এরকম ক্রিস্পি হবে। তো এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল।